আসসালামু আলাইকুম রহমতুল্লাহি বারকাতুহু। আশা করি সবাই খুব ভালো আছেন, যে যেখানে আছেন আল্লাহর রহমতে সুস্থ আছেন। শনিবার সকালবেলা হাঁটতে বের হচ্ছিলাম, আশেপাশে আবার সামারের ফুলগুলো ফুটেছে, গ্লাস ফুল। তো সাদা গ্লাস ফুল, হলুদ গ্লাস ফুল, এখানে এগুলাকে বোধহয় গ্লাস ফুল বলে না, অন্য কোনো নাম হতে পারে। আসলে এক এক সময় এক একটা ফুল ফোটে আর কি। তা এখন গ্লাস ফুল, ডেইজি, ড্যাফোডিলস এগুলোই ফোটে। তো এখানে শনি রোববার হচ্ছে ছুটির দিন এবং অনেক বৃষ্টি ছিল। তো মুসা খুব বলছিল যে আমরা স্ট্রবেরি পিকিংয়ে যাই, চলো। এবার স্ট্রবেরিটা 2 উইকস আর্লি ওপেন করে দিয়েছে ফিল্ডগুলো। তো আমি দেখলাম যে সকালের দিকে হালকা হালকা মেঘ। তো ওকে ভাবলাম যে নিয়ে যাব স্ট্রবেরি পিকিং করতে। সে স্ট্রবেরি পিকিং খুব লাইক করে, আমাকে আগে থেকে জিজ্ঞেস করে মামি পিকিংগুলো কবে স্টার্ট হবে। তা এখন হচ্ছে জুলহিজ্জা মাস স্টার্ট হয়ে গেছে। জুলহিজ্জার যে প্রথম 10 দিন, যে 10 দিন হচ্ছে খুবই ব্লেসড 10 ডেজ বলে। তো স্যাটারডে হচ্ছে জুলহিজ্জা সেকেন্ড। প্রথম 10 দিন মানে হচ্ছে 1 থেকে 9 পর্যন্ত। তারপরে 10ম দিন তো ঈদুল আজহা, আর 9ম দিন হচ্ছে ডে অফ আরাফা। তো এটা সবার জন্য আসলে পৃথিবীর যে কোনো প্রান্তে যে যেখানে আছে, সেটা হচ্ছে সবার জন্যই বছরের সেরা 10 দিন। এবং এই 10 দিনে যে কোনো গুড ডিড করা আল্লাহ অন্য যে কোনো দিনের থেকে বেশি পছন্দ করেন। আমরা চলে আসলাম অ্যাবট ফার্মে। এই ফার্মটা কাছেই, 13 মিনিট ড্রাইভ। তো ফার্মের ভিতরে একটা প্রথমে টাকা দিয়ে ঢুকতে হয়, মানে প্রথমেই পে করতে হয় আর কি। স্ট্রবেরি নেওয়ার আগে একটা স্টোরের মতো আছে। তো এখানে পে করার পরে ওই স্ট্রবেরি ফিল্ডটা হচ্ছে রাস্তার উল্টা দিকে। ওইখানে গাড়ি, আর এখানে একটা জু আছে। আমি অ্যাপল পিকিং করতে এসেছিলাম মুসাকে নিয়ে একবার। তো গত বছর অবশ্য এখানে আসিনি আমি, গত বছর এমিস ফার্মে গিয়েছিলাম। গাড়ি পার্কিংয়ের জন্য আলাদা কোনো টাকা নাই, ওদের অনেক জায়গা আছে। তো জাস্ট 650 করেছিল একটা ছোটো একটা ছোটো বাস্কেটগুলো। তো আমরা 2টা বাস্কেট নিলাম, একটা মুসার জন্য, একটা আমাদের জন্য। এখন যেটা বলছিলাম যে বেস্ট 10 ডেজের ভিতরে একটা গুড ডিড হচ্ছে কোরবানি দেওয়া। সবাই মোটামুটি কোরবানির কথাটাই আসলে সবাই কম বেশি জানে আর কি। কিন্তু এই কোরবানি দেওয়া ছাড়াও যে এই 10টা দিন কত ইম্পর্টেন্ট, সেটা অনেকেই হয়তো বা জানেন না, আমিও জানতাম না আগে। তো এর মধ্যে যে 9 নম্বর দিন, ডে অফ আরাফা, যেদিন হাজিরা আরাফাতের ময়দানে যান, এবং ওনারা তো তখন সেই দিন হচ্ছে দোয়া কবুলের দিন। এবং ওনারা সেদিন হচ্ছে সেখানে আল্লাহর কাছে গুনার জন্য মাফ চান, বা নিজের জন্য দোয়া করেন, পরিবারের জন্য, আত্মীয় স্বজন, বন্ধু বান্ধব, পুরো বিশ্বের জন্য, সবার জন্যই দোয়া করেন। তো আমরা যেহেতু হজে যাইনি, আমরাও কিন্তু দোয়া করতে পারি। সেই দিন আমাদের জন্য দোয়া কবুলের দিন আসলে, ফজরের থেকে শুরু করে মাগরিব পর্যন্ত। আর ডে অফ আরাফা যে যেখানেই আছে আর কি, ঈদের আগের দিন মানে 9th জিলহিজ্জা। তো সেই দিন হচ্ছে যার যত দোয়া আছে সেদিন করা। তো নিজের জন্য, নিজের বাবা মার জন্য, অবশ্যই ছেলে মেয়ের জন্য দোয়া করতে হয়। এবং যে আমরা যেখান থেকেই দোয়া করি না কেন, আমরা যেন গাজাতে আমাদের যে মুসলিম ভাই বোনেরা অত্যাচারিত হচ্ছে, আল্লাহ যেন তাদের উপর থেকে জুলুম সরিয়ে নেন, সেই দোয়াটা করতে না ভুলে যাই। এবং উগার মুসলিম যারা আছে, চাইনিজ মুসলিম যারা, তারপরে রোহিঙ্গা মুসলিম, তারা সবাই অনেক কষ্টে আছে। সোমালিয়া, ইথিওপিয়া, সেখানে দুর্ভিক্ষ হয়। তো আমরা
আল্লাহ যেন তাদের সবার সহায় হন। তো মুসার বাবা তাদের হচ্ছে এই স্ট্রবেরি ফিল্ডে আসা তারা আসলে পরেই হচ্ছে পিকিংয়ের থেকে ইটিংয়ে মনোযোগী হয় বেশি। ওরা দুজনেই খুব টেস্ট করছিল। তা আমি সাধারণত ক্ষেতের মধ্যে ফিল্ডের মধ্যে খেতে পছন্দ করি না, বাসায় এনে ধুয়ে টুয়ে তারপরে খাই। তা আমি পানির বোতল নিয়ে গিয়েছিলাম, তাদেরকে ধুয়ে ধুয়ে দিচ্ছিলাম বারবার। একদম পেকে গিয়েছে আসলে। আর এবার এগুলো একটু বড় বড় আছে। আমি 1 বছর আগে এসেছিলাম, 2022-এ এসেছিলাম, তখন ছিল বেশ ছোট ছোট ছিল আর কি। আমার মেয়ে ছিল সাথে তখন। তো বেশ কিছু এখানে আসার পরে দেখলাম একজন লোক উনি বসে আছেন। উনি গাড়িটা কোন দিকে যাবে, পার্কিং করবে সেইটা বলছিলেন আর কি, অনেক বয়স্ক একজন লোক। তো আরাফাতের দিনে কিন্তু রোজা রাখলে একটা বিরাট সওয়াবের ব্যাপার আছে। 2 বছরের মাইনর সিন মাফ হয়ে যায়। তো একটা হচ্ছে গত বছর আর একটা হচ্ছে আগামী বছর, সেই রকম আর কি। তো মাইনর সিন, এটা কিন্তু মেজর সিন না আর কি। তো আল্লাহ যেন আমাদের সবাইকে তৌফিক দেন যেন রোজা রাখতে পারি। রোজা রাখাটা আসলে অনেকের জন্য ইজি, আবার অনেকের জন্য অনেক কঠিন। তো যারা আসলে খুব ইজিলি রোজা রাখতে পারেন তারা হয়তো ভাববেন যে এইটা আর এমন কি, কিন্তু আমার মতো যারা দুর্বল মানুষ তাদের জন্য আবার অনেক কঠিন ব্যাপার। কেন সবাই অনেক সময় না খেয়ে থাকতে পারে না, কারো অনেক ধরনের ডিফিকাল্টিস থাকে, কারো হচ্ছে পানির প্রবলেম থাকে, কারো ইউরিনের ট্র্যাক্টের প্রবলেম থাকে, কারো হচ্ছে গ্যাস্ট্রিক আলসারের প্রবলেম থাকে। তো সেই জন্য অনেকে রাখতে চাইলেও হয়তো বা রাখতে পারেন না। এই যেই ভদ্রলোকের কথা বলছিলাম যে বয়স্ক, তো 2 বছরের যেহেতু মাইনর সিনগুলো মাফ হয়ে যায়, সেটা একটা বিগ অপরচুনিটি নিঃসন্দেহে। আর ঈদের দিন ঈদের দিনেও কিন্তু বেস্ট 10 ডেজের লাস্ট আর কি, সেই দিনও কিন্তু আসলে বেস্ট 10 ডেজ। তো দেখা যায় ওই